হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ভেরি ইম্পর্টেন্ট তিনটে টপিক শিখবো। টপিক তিনটা কিভাবে ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট বা খুলতে হয় বা চালু করতে হয়। আমি জানি 80% মানুষ জানেন, কিন্তু তারপরও যে 20% মানুষ জানেন না, আমি ভিডিওটা মূলত তাদের উদ্দেশ্যে বানিয়েছি। আপনি যদি আমার ভিডিওটার ফার্স্ট টু লাস্ট দেখেন, তাহলে আমি আশা করি আপনি যদি একেবারে কম শিক্ষিত হয়ে থাকেন, কোনো সমস্যা নেই, আপনি ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ চালু করতে পারবেন। ওকে গাইস, তাহলে চলুন শুরু করি। ফার্স্ট আপনি আপনার ফোনের গুগল ক্রোমেও যেতে পারেন অথবা প্লে স্টোর থেকেও নিতে পারেন, আপনার ইচ্ছা। সো ধরেন যে আপনি এখানে এসে গুগল ক্রোমে এসে আপনি ফেসবুক লিখে সার্চ দিলেন, তাও আসবে। এই যে ফেসবুক চলে আসছে, এখানেও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অথবা আপনি যদি সরাসরি প্লে স্টোর থেকে ইনস্টল করে অ্যাপসটা ইনস্টল করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, নো প্রবলেম। আপনি জাস্ট আপনার ফোনটা যদি হাই কোয়ালিটির না হয়ে থাকে, তাহলে আপনি ফেসবুক লাইটটা ইনস্টল করবেন। আমি ফেসবুক লাইটটা ইনস্টল করে নিচ্ছি। ওকে, ফেসবুক লাইট ইনস্টল হয়ে গেল। এখন জাস্ট আমরা ওপেনে ক্লিক করলাম ওপেনে। এখন আমি শুধু তাদের জন্য বানাচ্ছি যাদের কোনো অ্যাকাউন্ট নেই। সো আপনি এখানে ক্লিক করবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, মানে আপনি একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন। ওকে, নেক্সটে ক্লিক করলাম। এখন হচ্ছে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাচ্ছে। ওকে, ধরেন যে আমি দিলাম হচ্ছে ফার্স্ট নেম এটা, লাস্ট নেম এটা। ওকে, এখন হচ্ছে নেক্সট। ওকে, অ্যালাউ দিয়ে দিলাম। আপনার মোবাইল, এখন হচ্ছে মোবাইল নাম্বার চাচ্ছে আপনার। আমি একটা মোবাইল নাম্বার দিলাম, আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার সাথে সাথে আপনার জন্ম তারিখ দেখেন, এই যে এখানে একটা অপশন আছে, আপনার জন্মদিন, আপনার কি লাগবে সব বলে দেব। ওকে, আপনার জন্মদিন বেছে নিন। সো আপনি আপনার জন্ম তারিখ দেবেন। এখন এটা খুবই ইজি, কিন্তু তারপরও অনেকে আর কি পারেন না, বা অনেকেই জানতে চান কিভাবে। লিঙ্গের জন্য একটি বিকল্প বেছে কি ফিমেল অথবা মেল, আপনি ফিমেল অথবা মেয়ে হলে ফিমেল দিবেন, ছেল হলে মেল দিবেন। ওকে, মেল দিলাম। এখন হচ্ছে একটা পাসওয়ার্ড নিতে বলতেছে। ওকে, আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড নেবেন, কোনো সমস্যা নেই। সো আমি একটা পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে, 6 সংখ্যার হতে হবে। আপনার ফেসবুক কাজ মোটামুটি শেষ। এখন কি বলছে, ফিনিশ সাইনিং আপ। ওকে, সাইন আপ দিলাম। এখন কি বলছে, আপনার ফোনে একটা কোড পাঠাবে, জাস্ট ওয়েট করেন, সাথে সাথেই এই যে হয়ে গেছে। এখন একটা কোড পাঠাবে। আপনি যদি ইমেল অ্যাকাউন্ট অ্যাড করতেছেন করতে পারেন, না থাকলে না করতে পারেন। ডন অ্যাট ইমেল অ্যাড্রেস। ওকে, আপনার অ্যাকাউন্ট এখন একটা সাথে সাথে কি হবে, কোড যাবে। ওকে, এই কোডটা অলরেডি অন দিয়ে বলে দিচ্ছে। আপনার কোডটি হলো 24563। ওকে, কোডটা দিয়ে দিলাম 24563। আপনার কলও দিতে পারে অথবা SMS দিয়েও দিতে পারে। ওকে, নো প্রবলেম। সো আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। এই যে আপনি এখন কি বলছে, আপনার প্রোফাইল পিকচার, আপনি আপনার পিকচার দিতে পারেন। হ্যাঁ, আপনার গ্যালারিতে ধরেন যে কোনো কিছু আছে, আপনি জাস্ট সেই পিকচারটা দিয়ে দেবেন। হ্যাঁ, জাস্ট একটু ওয়েট করেন। এলো দিয়ে দেবেন। এরপর হচ্ছে আপলোডের ফটো, আপনি কোন ফটোটা দিতে চাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করে দেবেন, তাহলে আপনার ফেসবুকে ওইটা প্রোফাইল পিকচার হিসেবে অ্যাড হয়ে যাবে। ওকে, ধরেন দিলাম আমি এই ফটোটা অ্যাড করলাম, ঠিক আছে, আমি ধরেন এই ফটোটা অ্যাড করলাম। ওকে, দিয়ে দিলাম সেভ। ওকে, সেভ হয়ে গেল। এটা খুবই ইজি, এখন এই 80% মানুষই পারে। এখন হচ্ছে আপনি ইচ্ছা করলে ফলো করতে পারেন, অথবা ইচ্ছা করলে স্কিপ করে যেতে পারেন। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি চাইলে আপনার সেটিংয়ে গিয়ে সব কিছু করতে পারেন। এই যেমন এখানে গেলাম, গেট এ স্টার্ট। ওকে, এখন হচ্ছে আপনার অ্যাড ইউর কারেন্ট সিটি, মানে আপনি কোথায় থাকেন। ধরেন যে আমি দিলাম ঢাকা। ওকে, আপনি এগুলো আপনার ইচ্ছা, আপনি ইচ্ছা করলে করতেও পারেন, ইচ্ছা করলে নাও করতে পারেন। ঢাকা, বাংলাদেশ। ওকে, ওকে, সার্চ দিলেন, এই চলে যাচ্ছে দেখেন। ধরেন যে এটা দিলাম। হ্যাঁ, ওকে, দেওয়ার পর কী বলছে, আপনি এগুলো আপনার মন মতো সেটিং করে নেবেন। অনেক কিছু আছে, আপনি চাইলে করে নিতে পারেন। হ্যাঁ, এখন হচ্ছে কারেন্সি অ্যাডেড হলো। এখন নেক্সট যাচ্ছে, তারপর হচ্ছে আপনার ওয়ার্ক প্লেস, আপনার স্কুল, হোম টাউন, কলেজ। ধরেন একটা কলেজ দিয়ে দিলাম, ঠিক আছে, ক্যান্টনমেন্ট কলেজ। ওকে, সো আপনি আপনার মন মতো এগুলো সাজাই নেবেন, কোনো সমস্যা নেই। একদম যে ক্যান্টনমেন্ট কলেজ, গ্রাজুয়েট। ওকে, নো প্রবলেম, সেভ। ঠিক আছে, আপনি আপনার মন মতো দিয়ে দেবেন, সমস্যা নেই, এগুলো সাজাই নেবেন। ঠিক আছে, আপনি যদি আরও কিছু লিখতে চান লিখতে পারেন।
আপনার ফোন, তারপর হচ্ছে মেল, জন্ম তারিখ সব কিছু হচ্ছে। ওকে, আপনি আপনার রিলেশন, আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দিতে পারেন, ইন এ রিলেশন, এঙ্গেজড, ম্যারেড, আপনি যা তাই দেবেন, সেভ দিয়ে দিলেন, ঠিক আছে। বাচ্চা বার্থ ডেট আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা আপনার ইচ্ছা, আপনি আপনার মন মতো আপনি সাজাই নেবেন, ঠিক আছে। জাস্ট হচ্ছে আপনি যদি বলেন যে আপনার ফেসবুক ব্যানার একটা দিতে পারেন, এই যে সিলেক্ট ফটো, একটা ফটো সিলেক্ট করে দিতে পারেন, ধরেন যে আমি এটা দিলাম। ওকে, আপনার হয়ে গেল ফেসবুক ব্যানার। ওকে, এভাবে আপনি আপনার ফেসবুকটাকে সাজিয়ে নিতে পারেন। ওকে, কোনো সমস্যা নেই। এই যে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। ওকে, সো খুবই একটা ইজি অপশন। ওকে, জাস্ট এখন কি করলাম, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। মনে করেন যে আপনার হয়ে গেল লগ আউট। ওকে, লগ আউট করে দিলেন। এখন আপনি চাইলে আর একটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। ধরেন যে আমি একটা অ্যাকাউন্ট অ্যাড করলাম, ধরেন আমার এটা অ্যাকাউন্ট ওপেন আগেরই ছিল, সো আমি অ্যাড করে দিলাম। হ্যাঁ, তো আপনি দেখেন একটা আপনি যত খুশি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। ওকে, এই যে আমার আরেকটা অ্যাকাউন্ট ছিল, আমি অ্যাড করলাম। ওকে, সো জাস্ট নিচে আসবেন, লগ আউট। ওকে, লগ আউট করলাম। এখন আপনি চাইলে আবার এটাতে ওপেন করতে পারবেন বা এটাতে ঢুকতে পারবেন, আবার লগ আউট করবেন, লগ আউট করে ইচ্ছা করলে আবার ওপেন করতে পারবেন, কিংবা আরও অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটের খুবই ইজি একটা অপশন। ওকে, সো গাইস, এখন আমরা দেখব কিভাবে ইমো অ্যাকাউন্ট খুলতে হয়। ওকে, এবং কিভাবে একই মোবাইলে দুইটা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে হয়। ধরেন যে আপনার একজন পরিচিত বা হচ্ছে আপনার একজন কাছের মানুষ আছেন, তিনি কার সাথে চ্যাট করতেছেন তার যদি নাম্বারটা জানা থাকে, আপনি ইচ্ছা করলে সে কার সাথে কী করতেছে, কার সাথে চ্যাট করতেছে, কার সাথে কলে কথা বলতেছে, সো আপনি সব কিছু জানতে পারবেন। তো চলুন আগে ফার্স্ট আমরা দেখি কীভাবে ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, মানে হচ্ছে ইমো অ্যাকাউন্ট খুলতে হয়। সো ফার্স্ট আমরা যাবো কোথায়, ইমোতে। ওকে, ইমো লেগে সার্চ করলাম, চলে আসলো। ইনস্টল করে নেবেন, ঠিক আছে। ইনস্টলটা ডিপেন্ড করে আপনার ফোনটা যদি ফাস্ট হয় তাহলে তাড়াতাড়ি হবে, আর যদি স্লো হয় বা মিডিয়াম হয় তাহলে একটু সময় লাগবে। ওকে, যেহেতু 34.99 MB একটা সফটওয়্যার, জাস্ট একটু সময় দেন। দেখেন হয়ে গেছে 41%। ওকে গ্যাস, আমি জানি 100%-এর মধ্যে 80% বা তার বেশি, এমন হতে পারে 90% লোক জানেন কীভাবে ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ ওপেন করতে হয়, কিন্তু যে 10% জানেন না, আমি তাদের উদ্দেশ্যে তৈরি করতেছি। কারণ আমি আমার এই ইউটিউব চ্যানেলটা কেমনভাবে সাজাচ্ছি যেন আমার ইউটিউব চ্যানেলটা দেখে একজন মানুষ প্রকৃতপক্ষে উপকৃত হতে পারেন। সো আমার ইউটিউব চ্যানেলে রেগুলার আমি যেগুলো ভিডিও দেব প্রতিটাই আপনাদের উপকৃত যেন হতে পারেন সেই পর্যায়ে ভিডিও দেবো। ওকে, সো আপনি আমার চ্যানেলটা, আমি আশা করব আপনি আমার চ্যানেলটা কন্টিনিউ দেখবেন, এবং আমি 100% আপনাদেরকে গ্যারান্টি দিব যে আপনি উপকৃত হবেন। ওকে, সো হয়ে গেল ইনস্টল। এখন আমরা কী করবো, ওপেনে ক্লিক করবো। ওকে, ওপেনে ক্লিক করব, করার সাথে সাথে দেখেন চলে আসছে ইমো। এখন হচ্ছে অ্যালাউ করে দেবেন। ওকে, এখন হচ্ছে একটা নাম্বার দিবেন যে নাম্বারে ইমো অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। ওকে, আমি একটা নাম্বার দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে জাস্ট এই যে টিক চিহ্নতে ক্লিক করবেন। ওকে, ওকে দিলাম, দেওয়ার সাথে সাথে একটা কোড যাবে আপনার ফোনে। ওকে, ধরেন একটু, এটা আপনাকে SMS দিয়েও দিতে পারে, অথবা হচ্ছে সরাসরি ফোন দিয়েও দিতে পারে। সো এই কোডটা অলরেডি হয়ে গেছে, দেখেন চলে যাচ্ছে। এখন হচ্ছে আপনাকে নাম দিতে বলতেছে, আপনি আপনার যে নামে খুলতে চাচ্ছেন সেই নামটা দিয়ে দেবেন। ওকে, আমি একটা নাম দিলাম। ওকে, টিক চিহ্নতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার একটা ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। ওকে, এখন হচ্ছে প্রোফাইল পিকচার হচ্ছে, আপনি প্রোফাইল পিকচার ইচ্ছেগুলো দিতে পারেন, ইচ্ছেগুলো নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে ইমোটা হয়ে গেছে। সো এখন আমরা হচ্ছে ধরেন যে প্রোফাইল পিকচার দেবো। ওকে, এই যে আমাদের এইখানে ক্লিক করবো। হ্যাঁ, ক্লিক করার সাথে সাথে এই যে এখানে ক্লিক করলাম, দেখেন এইগুলো খুবই ইজি একটা কাজ। ওকে, আপনি এই যে এডিট করতে পারেন। ওকে, এই যে এডিট অপশনে ক্লিক করলেন, ক্লিক করে এই দেখেন সব কিছু আছে। আপনি একটা প্রোফাইল পিকচার দিতে চাচ্ছেন, ওকে, এই যে ক্যামেরাতে ক্লিক করবেন, ক্যামেরার যে অপশনটা আছে ওখানে ক্লিক করবেন। এই চুজ ফ্রম অ্যালবাম থেকে আপনি চুজ করে নিয়ে আসেন কোন ছবিটা দিবেন। ওকে, আমি একটা ছবি সিলেক্ট করলাম, ধরেন যে এটা করলাম। ওকে, ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। সো আমাদের ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। ওকে, কত ইজিভাবে দেখেন, এখন এই যে আপনার আপডেট হয়ে গেল। ওকে, ব্যাক করলেন, ব্যাক করে চলে আসলেন, আপনি ইউজার নেম চেঞ্জ করতে পারেন। ওকে, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে আপনি এখানে দিয়ে দেবেন, বায়োতে কিছু লিখতে পারেন, হাই হ্যালো, হোম টাউন,
কারেন্ট এগুলো লিখতে পারেন। ওকে, এগুলোর কোনো সমস্যা না, এগুলো আপনি জাস্ট আপনার মতো করে সাজিয়ে নেবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি কীভাবে কল দিবেন, ধরেন যে আপনার এই যে এখানে ক্লিক করবেন কন্ট্যাক্ট। ওকে, এখানে আপনার সব কন্ট্যাক্টগুলো আছে, আপনি যে কাউকে কল দিতে পারেন, ঠিক আছে। কাউকে ভিডিও কল দিতে পারেন, এই যে নিচে চলে যাচ্ছে দেখেন, এদেরকে আপনি আপনার যারা পরিচিত তারা অলরেডি চলে যাচ্ছে, এদেরকে আপনি এদের সাথে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই, এসএমএস করতে পারবেন। ওকে, সো আমাদের ইমো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, এখন আমরা দেখব যে আমরা আরেকটা ইমো অ্যাকাউন্ট কীভাবে আমার এই ফোনেই ব্যবহার করতে পারি। তার জন্য আমাদের কী করতে হবে, আবার প্লে স্টোরে যেতে হবে। ওকে গাইস, প্লে স্টোরে গিয়ে লিখতে হবে ইমো বেটা, এটা হচ্ছে ইমোর আরেকটা ভার্সন, এই যে ইমো বেটা। ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। ইনস্টল করে নিয়ে ধরেন যে আপনি আপনার পরিচিত বা হচ্ছে আপনার ক্লোজ একজনের নাম্বার দিয়ে ইমোটা ওপেন করবেন। সো যদি আপনি আপনার ধরেন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যে হোক না কেন, সে কার সাথে কথা বলতেছে, সে আপনার সঙ্গে চিটিং করতেছে কিনা আপনি দেখতে চাচ্ছেন, সো তার ফোন নাম্বার দিয়ে আপনি ইমোটা ওপেন করতে পারবেন। জাস্ট তার কাছে একটা কোড যাবে, শুধু কোডটা নিয়ে নেবেন। আর আমি জানি যে আপনি যদি চান সে কোড দিতে বাধ্য, যদি চিটিং না করে থাকে। আর যদি চিটিং করে থাকে সেটা তো আলাদা বিষয়, বাট যদি সে আপনাকে মনে মনে চায় তাহলে কোড দিবে। বা হচ্ছে ধরেন যে আপনার বোন ভাই কার সাথে কী করতেছে সেটাও আপনি দেখতে পারবেন, আপনি একটু ভয় দেখাতে পারবেন যে আমি কিন্তু তোমার সব কিছু দেখতেছি। সো সে একটু সচেতন হয়ে গেল, তাই না। সো বিষয়টা হচ্ছে এটা। সো সেম প্রসেস, ইমো বেটা ওপেন হচ্ছে, ইনস্টল হচ্ছে। সো ইনস্টল হওয়ার পর ওই সেম ইনস্টল হয়ে গেল, এখন জাস্ট ওপেন করবেন। ওকে, ওপেন করে আপনি নাম্বারটা দিবেন, হ্যাঁ, আপনি যে নাম্বারে দেখতে চাচ্ছেন, মানে যে নাম্বারে আর কি ক্রিয়েট করতে চাচ্ছেন। সো আপনি মনে করতেছেন যে আমি যদি আবার ওর নাম্বারে ক্রিয়েট করি তাহলে তো ওই চালাতে পারবেন না, বিষয়টা সে না, ও চালাতে পারবে আপনিও চালাতে পারবেন, ঠিক আছে। মানে এক নাম্বারে আপনি 2 জায়গায় ইমো চালাতে পারবেন, ঠিক আছে, 2-3 জায়গায় যে সমস্যা নাই, আপনি চালাতে পারবেন। সো ধরুন যে আমি আরেকটা নাম্বার দিলাম, এই নাম্বারটা দিলাম। ওকে, এই নাম্বারে একটা কোড যাবে। সো নাম্বারটা ভুল হয়ে গেছে, সো আমি মনে করেন যে নাম্বারটা ঠিকঠাক মতো দিই। ওকে, দিলাম, দেওয়ার পর আবার সেম প্রসেস। ওকে, এখন একটা কোড চলে যাবে। ওকে, অ্যালাউ করে দেবেন, সমস্যা নেই, কোডটা চলে গেছে। ওকে, আমি যেহেতু এইটা চালাইছিলাম এই নাম্বারে, যার জন্য আর কি কোডটা যাওয়ার প্রয়োজন অনুভব করে নাই, কিন্তু আপনি যখন খুলবেন তখন আপনার ওই ফার্স্টের মতো কোড যাবে। সো আপনি এই যে দেখেন, আপনি এভাবে দেখতে পারবেন যে সে কার সাথে চ্যাট করতেছে, সে কাকে কী করতেছে। ওকে, সো জাস্ট সেম প্রসেস। ওকে, আপনি চাইলে ছবি চেঞ্জ করতে পারবেন, চাইলে নাম চেঞ্জ করতে পারবেন, এই যে প্রোফাইলে ক্লিক করবেন, ক্লিক করে সেম প্রসেস। ওকে, সেটিংয়ে গিয়ে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর মাই ফাইলসে গিয়ে দেখতে পারেন, ঠিক আছে। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি আপনি সুইচ অ্যাকাউন্ট করতে পারবেন, এই দেখেন আমার ওই নাম্বারটা। ওকে, আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন, ইচ্ছা করলে আপনি 2টা ফোনও চালাতে পারবেন, 2টা ইমো অ্যাকাউন্টও চালাতে পারবেন, ঠিক আছে। এই সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে আপনি যদি ডিলিট করতে চান একবারে ফুললি ডিলিটও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ডিলিট করার জন্য আপনার এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে যেতে হবে, ঠিক আছে। গিয়ে এই যে ডিলিট ইমো অ্যাকাউন্ট, লগ আউট, রিকোয়েস্ট, ঠিক আছে, চেঞ্জ ফোন নাম্বার, আপনি সব করতে পারবেন। সো গাইস, এইভাবে আপনার ফোনে আপনি 2টা ইমো অ্যাকাউন্ট চালাতে পারবেন, একটা হচ্ছে ইমো আর একটা হচ্ছে ইমো বেটা, নো প্রবলেম। এরপর আমরা ভিডিও বানাবো হোয়াটসঅ্যাপ নিয়ে। ওকে, তো চলুন দেখি এবার হোয়াটসঅ্যাপ কীভাবে ক্রিয়েট করবেন, মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন। জাস্ট সেম প্রসেস, আবার প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে লিখবেন কি হোয়াটসঅ্যাপ। ওকে গাইস, হোয়াটসঅ্যাপ। ওকে, এই যে হোয়াটসঅ্যাপ আছে, ওকে দিলেন, দেওয়ার পর সেম ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল হচ্ছে, এই দেখেন পেন্ডিং দেখাচ্ছে, 25% অলরেডি হয়ে গেছে, 46% হয়ে গেছে। জাস্ট একটু সময় দেবেন, আর আপনার ফোনটা যদি জাস্ট একটু ভালো হয় বা মিডিয়াম হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, আর যদি ফোন স্লো হয়ে থাকে নো প্রবলেম, জাস্ট একটু সময় দেবেন, হয়ে যাবে। সো এই যে হোয়াটসঅ্যাপ হয়ে গেল, সেম ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ তিনটাই সেম প্রসেসেই। ওকে গাইস, তিনটে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমার ভিডিওটা দেখেন একটু, এটা তো আপনি ইমোর মতো 2টা অ্যাকাউন্ট চালাতে পারবেন। ওকে, জাস্ট একটু সময় দেন। ওকে গাইস, ইনস্টল হয়ে গেছে, এখন কী করতে হবে, ওপেন করতে হবে। ওকে, ওপেন করলাম, ওপেন করে সেম ইমোর মতো। ওকে, জাস্ট একটু ওয়েট, এখানে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি বাংলা করতে চাইলে বাংলা, আরবি করতে চাইলে আরবি, ইংলিশ করতে চাইলে ইংলিশ, সো ইংলিশ দিলাম। ওকে, নেক্সট, এখানে হচ্ছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ। ওকে, কন্টিনিউ করলাম। এখন আপনার নাম্বার চাচ্ছে, আপনি কোন নাম্বারে হোয়াটসঅ্যাপটা ওপেন করতে চাচ্ছেন। সো আমি এই নাম্বারে ওপেন করতে চাচ্ছি। ওকে, নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার সাথে সাথে দেখেন একটা ভেরিফিকেশন কোড চাচ্ছে, ঠিক আছে। কোডটা দিয়ে দেবে, আপনাকে SMS দিয়েও দিতে পারে অথবা হচ্ছে কল দিয়েও দিতে পারে, নো প্রবলেম।
সো জাস্ট একটু সময় দেন। ওকে, হয়ে গেছে, ভেরিফাইং হয়ে গেছে প্লাস কোডটা পাঠিয়ে দিচ্ছি। ওকে, এই যে কন্টিনিউ পরে কী হচ্ছে, অ্যালাউ দিয়ে দেবেন। ওকে, অ্যালাউ দিয়ে দিলাম। এরপর বলতেছে আপনার নাম দেন, ঠিক আছে। ব্যাকআপ চাইলে আপনি ব্যাকআপ দিতে পারেন, এগুলো না আপনার ঝামেলা করার দরকার নাই। আপনি যে একটা নাম দিবেন, ঠিক আছে। আপনি কী নামে খুলতে চাচ্ছেন, ধরেন যে আমি এই নামে ওপেন করতে চাচ্ছি। ওকে, আমি আমার নামটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে নেক্সট ক্লিক করলাম। ওকে, আপনার হচ্ছে ক্লিক করার সাথেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেল। এখন আপনি কী করবেন, আপনি চাইলে এই যে থ্রি ডটে ক্লিক করে সেটিংয়ে যেতে পারেন। হ্যাঁ, সেটিংয়ে গিয়ে আপনি আপনার ছবি চেঞ্জ করতে পারেন, তারপর হচ্ছে নাম চেঞ্জ করতে পারেন। এই যে গ্যালারিতে গিয়ে ছবিটা দিয়ে দেবেন। ওকে, তো ছবি দেওয়া হয়ে গেল। আপনি চাইলে নিচে উপরে কোনো সমস্যা নেই করতে পারেন, জাস্ট ডানে ক্লিক করলেন। ওকে, ক্লিক করার সাথে সাথে হয়ে গেল। এখানে আপনি অ্যাবাউটে কিছু লিখতে পারেন। এই যে অ্যাবাউটে ক্লিক করলে লিখতে পারেন যে এই দেখেন নিচে আছে অ্যাভেলেবেল, বিজি, অ্যাড স্কুল, এগুলো দিতে পারেন। কিংবা আপনি অন্য কিছু দিতে পারেন, যে আই অ্যাম AR। ওকে, AR আপনি যে কোনো কিছু লিখতে পারেন, এটা কোনো সমস্যা নেই। না লিখলেও না লিখতে পারেন, এটা আপনার পার্সোনাল ম্যাটার, আমি জাস্ট দেখাই দিলাম। ওকে, আই অ্যাম AR খান। ওকে, সো জাস্ট হয়ে গেল। তারপর হচ্ছে জাস্ট প্রাইভেসিতে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি নাও যেতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, জাস্ট হয়ে গেল। এখন দেখেন কত ইজি, জাস্ট আপনি আপনার যাকে কল দিতে চাচ্ছেন বা চ্যাট করতে চাচ্ছেন তাকে চ্যাট করতে পারবেন। ওকে, জাস্ট এই যে প্লাস অ্যান্ড কল যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ওকে, এই যে হয়ে গেল, জাস্ট দেখেন কত ইজি। সো SMS করতে পারছেন, সেন্ড SMS করলেন, ধরেন ওনাকে SMS করবেন ক্লিক করে। ওকে, এই যে SMS ধরেন যে ওনাকে পাঠাচ্ছেন। ওকে, কিংবা ওনাকে কিছু পাঠাতে চাচ্ছেন, নো প্রবলেম। এই যে আপনি এখানে ডকুমেন্টস অ্যাডের অপশন আছে, এখানে ক্লিক করে গ্যালারিতে যাবেন। গ্যালারিতে গিয়ে ধরেন যে এইটা পাঠাবেন। ওকে, কিংবা হচ্ছে ধরেন এটা পাঠাতে চাচ্ছেন। ওকে, এই যে সিলেক্ট করে জাস্ট সেন্ড করে দিলেন। ওকে, আপনি চাইলে এই যে এইটাতে ক্লিক করে ভয়েসও পাঠাতে পারবেন। এই যে এটাতে ক্লিক করে, ওকে, এই যে এটাতে ক্লিক করে ভয়েসও পাঠাতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো জাস্ট এইভাবে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সাথে সাথে ক্রিয়েট করতে পারেন। প্লাস হচ্ছে আপনি চাচ্ছেন যে আমি আমার ডিভাইসে আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, মানে আমার ডিভাইসে একটা আছে, আমি আরেকজনের নাম্বার ইমোর মতো, ঠিক আছে, সেম প্রসেসে আপনি করতে পারবেন। সো আবার প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে লিখবেন কি হোয়াটসঅ্যাপ বিজনেস। এই যে হোয়াটসঅ্যাপ বিজনেস, আপনি বিজনেস অ্যাকাউন্টের মতো দেখতে পারবেন, ঠিক আছে। আপনার পছন্দের মানুষ কার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করে, বা আপনাকে ধোকা দেয় নাকি আপনার সঙ্গে চিটিং করে, নাকি সে রাইট পারসন, মানে কোনো সমস্যা নাই, আপনি দেখতে পারেন ওইভাবেই, ঠিক আছে, ইমোর মতো। জাস্ট এই যে হোয়াটসঅ্যাপ বিজনেসটা ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে নাম্বারটা দিয়ে দেবেন। ওকে, নাম্বারটা দেওয়ার সাথে সাথেই আপনি সেম ইমোর মতো চালাতে পারবেন। সো এটা কোনো বিষয় না, জাস্ট ডান। হোয়াটসঅ্যাপ বিজনেস ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ওপেন করব। ওকে, ওপেন করলাম, ওপেন করে নাম্বারটা দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। এই যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, সেম প্রসেস। ওকে, আপনি কি ওই নাম্বারটা চাচ্ছেন নাকি আলাদা, আপনি নিচে দেবেন যে ইউসের ডিফারেন্ট নাম্বার, আমি আলাদা একটা নাম্বারে খুলতে চাচ্ছি। ওকে, দিলেন নাম্বারটা আপনি যে নাম্বারে দেখতে চাচ্ছেন। ওকে, ক্লিক করার সাথে সাথেই কন্টিনিউ। ওকে, নো প্রবলেম। জাস্ট একটা ভেরিফিকেশন কোড আগের মতোই, জাস্ট একটু সময় দেন, দেখবেন যে একাই ভেরিফিকেশন হয়ে যাবে। হ্যাঁ, আর যদি এই নাম্বারটা যদি অন্য কারোর কাছে থাকতো তাহলে কী হতো, তাকে ফোন দিয়ে জানাতো অথবা হচ্ছে SMS দিয়ে জানাতো। সো নো প্রবলেম, আপনি অ্যালাউ করে জাস্ট হচ্ছে নাম ঠিকানা দিয়ে দেবেন, নাম, তারপর হচ্ছে আপনি কি বলছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ব্যাকআপ লাগবে না, স্কিপ করে দেবেন। ওকে, স্কিপ। ওকে, এখানে হচ্ছে দেখেন আমি আগেই এটা খুলছিলাম, ওপেন করেছিলাম, যার জন্য আমারটা চলে যাচ্ছে। ওকে, আমি দিলাম AR খান। ওকে, দেওয়ার পর ক্যাটাগরি, আপনি এই ক্যাটাগরি দেওয়ার দরকার নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কারণ আপনি যেহেতু জাস্ট বিজনেস অ্যাকাউন্ট ওপেন করবেন না, আপনি হচ্ছে দেখবেন। ওকে, সো নেক্সট, আচ্ছা একটা ক্যাটাগরি দিয়ে দেবেন, ধরেন যে আদার বিজনেস। ওকে, তারপর নেক্সটে ক্লিক করলেন। ওকে, সো গেট স্টার্ট অথবা নট নাও। ওকে, গেট স্টার্ট হয়ে গেছে। ওকে, দেখছেন সেম প্রসেসে আবার SMS করতে পারবেন, তারপর হচ্ছে আবার কলস দিতে পারবেন। ওকে, এই কলস দিতে পারবেন সেম। সো গাইস, এভাবে আপনি ইমো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং কারো নাম্বার দিয়ে আপনি যদি দেখতে চান দেখতে পারবেন, কোনো প্রবলেম নয়। সো গাইস, ভালো থাকবেন, নেক্সট টাইম আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।